দিনের পর দিন কাটছে না খেয়েই, কখনো আধবেলা খেয়ে, কখনো আবার সারাদিনই কাটছে শুধু জল খেয়ে। ভিখারি বা দরিদ্র নন কেউই, কিন্তু মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে না খেয়ে থাকার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে ব্রিটেনের সাধারণ মধ্যবিত্ত মানুষদের। ব্রিটেনের লক্ষাধিক মানুষের ডেইলি রুটিন এখন এমনই। ব্রিটেন সরকার ব্যবহারযোগ্য শক্তির দামের ওপর নিয়ন্ত্রণ জারি করতেই আগামী কয়েকদিনের মধ্যে জ্বালানির চরম অভাব দেখা দিতে চলেছে। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে আর্থিক সংকট সামাল দিতেই হিমশিম খাচ্ছে ব্রিটেন। নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিলেও তার প্রকাশিত বাজেটে মূল্যবৃদ্ধি কমার বদলে আরও বেড়ে গেছে। গত সেপ্টেম্বরে ইউকের ইনফ্লেশন রেট 10% হারে বৃদ্ধি পেয়েছে। হুহু করে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম। এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য অধিকাংশ মানুষই না খেয়ে বা পেটা খেয়ে দিন কাটানোর মতো চরম সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি একটা কনজিউমার গ্রুপ 3000-এরও বেশি মানুষের ওপরে সমীক্ষা চালিয়ে জানতে পেরেছে ব্রিটেনের অর্ধেকেরও বেশি পরিবার তাদের খাবার খাওয়ার ধরন ও পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে। কেউ দৈনিক খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছে, কেউ আবার একবেলা না খেয়েই কাটাচ্ছে। 80% মানুষই দৈনিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় খাবার কেনার অর্থটুকুও জোগাড় করতে পারছে না। ব্রিটেন সরকার শক্তির দামেও সীমা বেঁধে দেওয়ায় অধিকাংশ মানুষই বাড়ি গরম রাখার জন্য হিটার ব্যবহার করতে পারবে না। সামনেই শীতের মরশুমে কিভাবে তারা হিটার ছাড়াই দিন কাটাবে তা ভেবেই চিন্তিত ব্রিটেনের সাধারণ মানুষ। অনাহারে শীতেই কি মৃত্যুবরণ করতে হবে তাদের? এই প্রশ্নই এখন ঘুরছে ব্রিটেনবাসীর মনে। তার মানে যা বোঝা গেল, চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ব্রিটেনে, যার জেরে বিফলে গেছে সরকারের সমস্ত চেষ্টা। ক্ষমতা গ্রহণের 45 দিনের মাথায় পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রীর দপ্তর 10 ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকের মুখোমুখি হয়ে পদত্যাগ করার কথা ঘোষণা করেন তিনি। পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব কে পাবেন তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কেলেঙ্কারির জেরে পদত্যাগ করতে হয়েছিল বরিস জনসনকে। তার পদত্যাগের পর ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে বিতর্কিত মিনি বাজেট পেশ করে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। নতুন আর্থিক নীতির বিরুদ্ধে শুধু সাধারণ মানুষই নয়, ট্রাসের দল কনজারভেটিভ পার্টির অধিকাংশ সাংসদ সরব হন। চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমাও চান ব্রিটিশ প্রধানমন্ত্রী, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। একের পর এক মন্ত্রী পদত্যাগ করায় ইস্তফার জন্য লিজের ওপরেও চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে আগামী সপ্তাহে ফের কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোট নেওয়া হবে। এদিন ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করতে গিয়ে লিজ ট্রাস বলেন, যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হন না কেন তার হাতে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলেই আশা করি। পরবর্তী প্রধানমন্ত্রী বেছে না নেওয়া পর্যন্ত তদারকি প্রধানমন্ত্রী হিসেবে আমি দায়িত্ব সামলাবো। উল্লেখ্য, ইউকের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকার মতো অপমানজনক ইতিহাসে ঢুকে পড়লেন লিজ ট্রাস। তো বন্ধুরা, এখন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখতে চান? আমার চয়েস তো ঋষি সুনাক। আর আপনাদের?